হবে। এখানে অনিয়ম ভাবে তেল দিচ্ছে এরা, এরা নিয়ম মানতেছে না। এভাবে অনিয়ম করে তেল দিলে সমস্যা না, বাইরে তো ওরা দেখতেছে না। একশো 22 টাকা কত ছিল, এখন দাম বাড়াইছি তো রেট নাই বেড়া। এই তেল 2 দিন যাইবে, তেল পাইলাম আজকে 4 দিন পর, বাকি বন্ধ। অটো যাওয়া এসে করছি 200 টাকা ভাই। তেলের দাম বাড়লে বাড়ুক, কিন্তু তেল এইভাবে কেনা সম্ভব না। 10-20 টাকা বাড়লে বাড়বে, কিন্তু এইভাবে তেল পাওয়া সম্ভব না। যার যতটুক সামর্থ্য অতটুক কিনবে। তাই সরকার যদি বাড়াইতে চায় বাড়াবে, কিন্তু তেল এইভাবে তো নেওয়া সম্ভব না ভাই। এইভাবে এই যে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি, যদি 200 টাকা একদিনে 200 টাকা যদি শেষ হয়, মনে করেন তাহলে কীভাবে? প্রতিদিন তো তেল পাওয়া যায় না। 200 টাকার তেল ভাই, আমার তো ব্যবসা আছে, আমার তো সব সময় গাড়ির মোটরসাইকেলের উপরে বের হওয়া লাগে। যখন আবার 200 টাকার তেল সর্বোচ্চ আজকের দিনটা বা রাত পর্যন্ত যাইতে পারে, অথচ বা কালকে সকাল পর্যন্ত যাইতে পারে। তারপরে তো আবার ভোগান দিতে থাকতে হবে ভাই। ভাই এটা এই বর্তমান জ্বালানি নিরসন হলে খুব ভালো, হয়তো বাংলাদেশের মানুষ অনেক শান্তিতে বসবাস করতে পারত। আজকে ভাই আমি তেল নিছি ঈদের দিনে তেল নিছিলাম, আর আজকে নিলাম। আজকে আমি 200 টাকা তেল দিছে আমাকে। আজকে আমি তেল পাইছি আজকে প্রায় 1 সপ্তাহ প্লাস। ঈদের আমি আগেই নিছি, মানে 400-500 টাকা নিয়েছিলাম। এরপর আমি তেল পাই নাই। আমি দাওয়াত খাইতে গেছি, মানে হাঁটিয়ে যাচ্ছি, অটোতে যাচ্ছি, রিক্সায় যাচ্ছি, কিন্তু আজকে পাইলাম 200 টাকার। এখন কয়দিন যাবে, কয়দিন পর তেল পাবো আমি জানি না ভাই। এখন আমি সরকারের কাছে একটাই যাওয়া আমার, যেন তেলটা যেন কমপক্ষে আমরা পাই, ঠিক মতো পাই, এটাই আমাদের চাওয়া।